স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রামে নতুন করে আরও 14 শিশুর হাম শনাক্ত হলেও ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 16 জন। হাম ও ডেঙ্গুর দাপটে আতঙ্কে নগরের বাসিন্দারা। সচেতনতা বৃদ্ধির জন্য নানা ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। একটু দুর্বলতা নিয়ে শিশুদের হাসপাতালে নিলেই শনাক্ত হচ্ছে হাম, আর বড়দের ডেঙ্গু, না হয় চিকুনগুনিয়া। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালগুলোতে চিকিৎসাধীন। এর মধ্যে শুধু চমেকেই ডেঙ্গুর 3টি কর্নারে চিকিৎসাধীন 413 জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত 646 জন। চলতি মাসেই 2 নারীর মৃত্যু হয়েছে। একইভাবে সরকারি অন্যান্য হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রয়েছে রোগীর চাপ। কাশি, জ্বর, হামরোগ। আমরা ভর্তি হয়েছি 6 দিন ধরে। মেয়ের জ্বর উঠছিল, জ্বর থেকে হাম ধরা পড়ছে। তো এখানে আসার পর এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হয়েছে। আজকে 27 দিন ধরে জ্বর, 5 দিন ধরে জ্বর পড়ে নেই, এখন পড়ছে এবং পরীক্ষা করাইছে, পরীক্ষাতে ডেঙ্গু ধরা খাইছে। সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান সিভিল সার্জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ জেনারেল হাসপাতাল সহ সব জায়গায় আমরা ডেঙ্গু রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য আমরা অনুরোধ করেছি। অবস্থার ভয়াবহতা ঠেকাতে ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান চালানো হচ্ছে বলে দাবি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের। 300 টাকায় ডেঙ্গু পরীক্ষা করা গেলেও চিকনগুনিয়া পরীক্ষায় বেসরকারি হাসপাতালে গুনতে হচ্ছে 6000 টাকারও বেশি, যে অর্থ ব্যয় করা অনেকের পক্ষেই সম্ভব নয় বলে অভিযোগ রোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও 2 সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল ও রাব্বির ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, গত 17 জুলাই এই নির্দেশ দেন আদালত। এর আগে এ মামলার প্রধান আসামি সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস ম্যাচ করা হয়। এদিকে তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। 11 বছরের মাথা ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বাজান যে বিচারটা পামু। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক, কোর্টের আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপর আমি শ্রদ্ধাশীল। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, হাম ও ডেঙ্গুর প্রকোপে দিশেহারা চট্টগ্রামের বাসিন্দারা। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আজকের হাসপাতালগুলোতে পরিস্থিতি জানাবেন, আর প্রকোপ ঠেকাতে চিকিৎসকেরা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ রুবা। আসলে চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর হার বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সমস্ত প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে তারা ইতিমধ্যেই রোড গার্ড, নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে, পরিষ্কার করছে এবং তারা যাতে কোনো ধরনের পানি না জমে, নালার পানি যাতে না জমে সেই ব্যবস্থা করছে এবং ফগিং মেশিন এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা সিটি কর্পোরেশন যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যাতে নগরবাসী সচেতন হয়। নগরবাসী সচেতন হলে একযোগে সিটি কর্পোরেশন এবং নগরবাসী একযোগে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব হবে। এবং চট্টগ্রাম সিভিল সার্জন এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন, আসলে বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন না হয়ে, আতঙ্কিত না হয়ে, সর্দি জ্বর দেখা দিলে সাথে সাথে যাতে চিকিৎসকদের পরামর্শ নেন সেই পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা চট্টগ্রামে সকাল থেকে চট্টগ্রামের সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে সবগুলোতে ঘুরে দেখেছি। সেখান থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্ত হাসপাতালগুলোতে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা।
আকরাম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকার পানি নেমে গিয়ে ভেসে উঠেছে ক্ষত চিহ্ন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছিল জেলার কয়েক লক্ষাধিক মানুষ। তবে গেল 3 দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় কবলিত এলাকা থেকে পানি নেমে গিয়েছে। তবে ভেসে উঠেছে ফসলি জমি, রাস্তাঘাট, বীজতলা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ডুবেছিল কক্সবাজারের নিম্নাঞ্চল। তবে গত কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় পানি নেমে গিয়ে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ঘের, ফসলি জমি, আধা পাকা রাস্তাঘাট ও কালভার্ট। স্রোতের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। খালের পানি আইরে, আমার জ্বরের পানি আইরে, আর মাছ টাছ বেগুন বাগি। এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট হয়েছে, ফজলে ফোনা ফেলাইছি, সব বই নিয়ে টলমল করে দিয়েছে। এখানে জোয়ারের পানি ঠেলি গুনা তোনা বাগি বেশি টাকা লস ভাই। আর তো ব্যাপক বন্যা হয়েছে, স্কুল কলেজ হাট বাজার রাস্তাঘাট সবকিছু বন্ধ বলে চলে। ইনশাল্লাহ পরিস্থিতি 2 দিন ধরে উন্নতি হচ্ছে। জেলা প্রশাসক বলছেন, ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, কৃষি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসাররা। এলজিটি, পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে, কৃষি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট যার যার অবস্থান থেকে কাজ করতেছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তালিকা ধরে যথাযথ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও নজরুল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। এ সময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীত আজও সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন। কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড়, যে এলাকার নামেই নামকরণ হয়েছে ঐতিহাসিক কান্দি খালের। একসময় যে খাল ছিল নৌযোগাযোগ, ব্যবসা বাণিজ্য আর নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম, বর্তমানে দখল দূষণে সেই খালই হারাতে বসেছে তার অস্তিত্ব। কুমিল্লা থেকে এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ঐতিহাসিক কান্দি খাল হারাতে বসেছে তার অস্তিত্ব। ব্রিটিশ আমলে তৈরি এ খাল হারিয়েছে তার জৌলুস। কালের বিবর্তনে দখল, ভরাট আর অব্যবস্থাপনায় খালটি এখন ড্রেনে পরিণত হয়েছে। কোথাও জমেছে ময়লার স্তূপ, কোথাও অবৈধ স্থাপনায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। দুর্ভোগ বাড়ছে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের। কালের বিবর্তনে কান্দিখাল এখন আর কেউ চিনবে না, কারণ এটা দখল হইতে হইতে এখন কান্দিখাল ড্রেনে পরিণত হয়ে গেছে। আমাদের ড্রেনেজ সিস্টেমটা আপডেট না। কুমিল্লাতে সিটি কর্পোরেশন যে এরিয়া আছে, ড্রেনগুলোকে অনেক সংকুচিত করা হয়ে গেছে। আমি কর্তৃপক্ষের কাছে বলবো, সিটি কর্পোরেশনের কাছে বলবো যে ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালোভাবে করে, তাহলে আর এসব সমস্যা সমাধান অচিরে হয়ে যাবে। খালটি পুনরুদ্ধার করা গেলে যেমন জলাবদ্ধতা কমবে, তেমনি সংরক্ষিত হবে শহরের ঐতিহাসিক ঐতিহ্য। কান্দি খালকে অবৈধ দখল মুক্ত করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন কুমিল্লা সিটি প্রশাসক। ফুটপাত যে একটা ড্রেন আছে, ফুটপাত দিয়ে যে মানুষ চলাফেরা করে, এটা তারা 20 বছর ধরে দেখে নাই। ফুটপাতটাকে এরকম ভাবে দখল করে রেখেছে। তো আমরা দখল মুক্ত করেছি এবং এটি আর দ্বিতীয়বার কেউ দখল করার কোনো সুযোগ থাকবে না। এটা আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, কেউ আর দখল করতে পারবে না। ঐতিহ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসনে কান্দিখাল খননে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরতলির বিসিক শিল্পনগরী, ভিক্টোরিয়া কলেজ ও ধর্মপুর ছায়াবিতান এলাকায় দীর্ঘ সময় ধরে সড়ক ও ঘরবাড়ির আঙিনায় জলাবদ্ধতা, দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। কবে নাগাদ এই ভোগান্তির কবল থেকে রক্ষা পাবে শহরতলির মানুষ, তা জানা নেই ভুক্তভোগীদের। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, দুর্ভোগ নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন, আর সিটি কর্পোরেশনের কোনো ধরনের সমাধান দিয়েছে কিনা এই বিষয়ে?
ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেই জলাবদ্ধতার যে পানি সেগুলো নিষ্কাশন হয়ে লোকালয়ে শহরতলির যে আশেপাশে এলাকায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বাসাবাড়িতে সেগুলো পানি ঢুকে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার পিছনে কুমিল্লা ধর্মপুর ডিগ্রি কলেজ এবং ছায়াবিতান এলাকা সহ যে বিসিক শিল্পনগরী এলাকায়, সেই এলাকার মধ্যে দেখেন সড়কের মধ্যে হাঁটু পরিমাণ পানি নিয়ে সাধারণ মানুষ চলাচল করছে এবং তাদের যে দৈনন্দিন যে ভোগান্তি, সে ভোগান্তির শেষ নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের লাগোয়া এই শহরতলি এলাকাটি, আসলে এই এলাকার মানুষ তেমন কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি, যার কারণে এখানে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো তারা কিন্তু কারো কাছে বলার মতো কোনো ধরনের পাচ্ছে না। তবে এখানে স্থানীয় মানুষের যে ক্ষোভ রয়েছে যে তারা দীর্ঘদিন এখানে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেও তারা আসলে এটি কোনো সমাধান পাচ্ছে না। এই যে আপনি একজন নগর বাসিন্দা, এখানে আসলে এই জলাবদ্ধতা কবে নাগাদ শুরু হয় এবং কোনো সমাধানের কোনো পরিকল্পনা দিচ্ছে কিনা কর্তৃপক্ষ? আসসালামু আলাইকুম। আমরা এখানের লোকাল, আমরা এই দীর্ঘদিন প্রায় বছর খানিকের মতন আমরা এই ভোগান্তিটা ভোগাইতেছি। আমাদের পানিটা সবাই সিটি কর্পোরেশন নিয়ে আসে, কিন্তু সিটি কর্পোরেশনের যে পানিটা নামে ওই এলাকাগুলা কেউ দেখে না। ও এমপি সাহেবও যায়, কতজনে যায়, সবাই দেখতেছি হাত ওঠাই দেওয়া জায়গা, কিন্তু ইলেকশনের আগে অনেক কিছু অনেক প্রতিশ্রুতি দিছে, কিন্তু দেখেন আমরা দীর্ঘদিন যা বলার বাইরে। একটা রিক্সা আসে না, ভালো করে একটা মানুষ চলতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এটা নিয়ে অনেক সমস্যায় আছি, কোনো কর্তৃপক্ষ দেখতেছে না। এটা নিয়ে অনেকবার নিউজ হয়েছে, নিউজ হওয়ার তো কোনো কাহিনী দেখতেছি না আমরা, কোনো ওই পাইতেছি না, বিকল্প পাইতেছি না, কোনো ড্রেন নাই, সবাই দোষ দিতেছে। এদিক দিয়ে একটা ভিক্টোরিয়া কলেজ, ওইদিকে পানি যাইতে পারতেছে না। আমরা খুবই কষ্টে আছি, যেটা বলার বাইরে। তারা বুঝবে না, তারা তো বলছিলেন তারা তো সাধারণ মানুষ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং এটি হচ্ছে যে কুমিল্লা বিসিক নগরী শিল্পনগরী এলাকার জন্য একটি চলাচলের একটি মাধ্যম এবং এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং এই হাঁটু পরিমাণ পানির মধ্যে দীর্ঘদিন মানুষ বসবাস করে তাদের বিভিন্ন রকমের রোগান্তে তারা আক্রান্ত হচ্ছে। তবে অচিরেই এই এলাকাটিকে স্থানীয় যে সংসদ সদস্য এবং জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর শহরের ময়লা আবর্জনা ফেলা নির্ধারিত স্থান বাস স্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখলা রোড। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। শহরের বাইরে আবর্জনা ফেলার দাবি ভুক্তভোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, কেমন দুর্ভোগ দেখছেন এলাকাবাসীরা, কি বলছে জানাবেন? রোমা, চাঁদপুরের একমাত্র ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থান ৯ নং ওয়ার্ড স্বর্ণখলা রোড বাস স্ট্যান্ড এলাকায়। এখানে প্রায় 10,000 মানুষের বসবাস। এখানে শিক্ষার্থী, বৃদ্ধ সহ নানান পেশার মানুষ কিন্তু এই এলাকায় বসবাস করছেন। এখানকার ময়লার গন্ধে এলাকার মানুষগুলো কিন্তু অতিষ্ঠ হয়ে আছেন। তারা বারবার পৌর কর্তৃপক্ষের কাছে দাবি করছেন যে এই ময়লার কেন্দ্রটুকু শহরের বাইরে যে কোনো স্থানে স্থানান্তরিত করার। তারা কিন্তু পৌরসভাও কিন্তু চেষ্টা করছেন। পৌরসভার কর্তৃপক্ষ বলছেন যে আসলে কোনো খালি জায়গা না পাওয়ার কারণে তারা নিরুপায় হয়ে এই স্থানটিকে ময়লা আবর্জনা ফেলা নির্ধারিত স্থান হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং তারা বলছেন যে এখানকার যে চারিদিকে যে পরিবেশ আছে সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তারা এখানে বিকল্প কোনো পথ বের করার জন্য তারা পৌর কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া পাশে রয়েছে মরক, অর্থাৎ মরক পোস্টমর্টম করার এক নির্ধারিত স্থান। সেই স্থানটিও কিন্তু এই এলাকায় স্থাপন করা হয়েছে, যার ফলে সবাই চাচ্ছেন যে এই স্থানটিতে শহরের এই ৯ নং ওয়ার্ড থেকে সরিয়ে একটা শহরের বাইরে যে কোনো জায়গায় স্থানান্তরের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল চাঁদপুর শহরের ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। আমি যাচ্ছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমি বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায় মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 4 জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ডাকাতির জন্য ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার ও ঋণ গ্রহীতাদের কিস্তি আদায় আগামী ৩ মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। বুধবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে। মাল্টা চাষে সফল লক্ষ্মীপুরের কৃষি উদ্যোক্তা মাকসুদ আলম। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি একটি মাল্টার বাগানে, যেটি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে অবস্থিত। এখানে 2 একরে মাল্টা চাষ করেছেন একজন কৃষক, যার নাম হচ্ছে মাকসুদ আলম। তিনি সফলতার দ্বার প্রান্তে রয়েছেন। আমি কথা বলেছি সেই কৃষি উদ্যোক্তা মাকসুদ আলমের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে 2024 সালে সুপিরিয়ডের সহযোগিতায় তিনি আধুনিক জাতের বাড়ি 1 এবং ভিয়েতনামি জাতের মাল্টা 800 চারা রোপণ করেছেন এবং 2 বছর পর তার ফলন এসেছে এই প্রথমবারেই। এবং তিনি যেমনটি বলছিলেন যে তার উৎপাদিত মালটা এবার 6 থেকে 7 টন উৎপাদন ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছেই আসলে পর্যাপ্ত পরিমাণ এখানে মালটার ফলন এসেছে এবং যেটি তার ঐকান্তিক প্রচেষ্টা এবং দৃঢ় মনোবলের কারণে সম্ভব হয়েছে। আধুনিক যে পদ্ধতিতে এবং সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় আসলে তিনি সফলতার দ্বার প্রান্তে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো তার দেখা দেখি এখানকার আসলে অনেক বেকার যুবকরাই মাল্টা চাষে আগ্রহ বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এইভাবে আসলে পাহাড়ি অঞ্চলে নয়, শুধু সমতল ভূমিতে মাল্টা চাষ হচ্ছে খুব ভালোভাবে এবং সফলতাও আসছে বলে এখানকার যে কৃষি উদ্যোক্তা রয়েছে সে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মাল্টা চাষ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।